আসসালামু আলাইকুম বন্ধুরা। ভেবেছিলাম কামরাঙ্গার জেলি বানাবো, সেই কারণে কামরাঙ্গাগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম এবং কুচি কুচি করছিলাম যে কামরাঙ্গার জেলি বানাবো। কিন্তু যেদিন আমি কামরাঙ্গার জেলি বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং বানানোর জন্য সব তৈরি করছিলাম, তারপরের দিনই আমাকে বাসা ছেড়ে চলে যেতে হবে। ভিডিওটা যদিও আগের, এটা 11 তারিখের ভিডিও। আমি এতদিন মানে ফেব্রুয়ারির 11 তারিখের ভিডিও, কিন্তু আমি সময়ের অভাবে দিতে পারিনি। এভাবে আমি কামরাঙাগুলো কেটে দেখেন সব কিছু একটা ট্রের মধ্যে রেডি করেছিলাম জেলি বানাবো, কিন্তু সময়ের অভাবে আমার হয়নি, কারণ পরের দিন আমাকে বাসা ছেড়ে চলে যেতে হবে, যে কারণে জিনিসপত্র গোছগাছেরও একটা বিষয় ছিল। তবুও আমি চেষ্টা করেছিলাম যে না, রাতের মধ্যে যদি তৈরি করা যায়। শেষ পর্যন্ত দেখলাম আর পারলাম না। তারপর এত সুন্দর করে আমি এই যে কামরাঙাগুলোকে কুটি কুটি করে কেটেছিলাম, কুচি করেছিলাম, এগুলোকে পরের দিন আমি জেলি বানাবো, কিন্তু আমার হয়নি। রাতে বসে বসে আমি এগুলো করছিলাম, যদিও সবাই রাগারাগি করছিল যে এই টাইম হচ্ছে মালপত্র গোছানো, না আমি কেন এই বাজে কাজ করে সময় নষ্ট করছি। তবুও আমার চেষ্টা ছিল যে হয়তো বা আমার জেলিটা হবে, আমি একটু সারপ্রাইজিং জেলি বানাবো, যেহেতু আমি কামরাঙ্গার জেলি কখনো বানাইনি। আর বিশেষ করে এই কামরাঙাগুলো করা হয়েছিল, মানে আনা হয়েছিল আমার ভাগ্নিকে দেওয়ার জন্য, যে কারণে আমরা মানে বেশি করে কেটে এগুলোকে রেডি করে নিয়েছি যে আমার ভাগ্নিকে দেব। কিন্তু শেষ পর্যন্ত দেওয়া হয়নি, মানে কিছু দেওয়া হয়েছে আর কিছু দেওয়া হয়নি। কিছুটা রেখে দেওয়া হয়েছিল, কিছুটা না, অনেকগুলো প্রায় 5 কেজির উপরে ছিল। সেগুলোকে আমি এভাবে সুন্দর করে কেটে কেটে টুকরো করে কামরাঙ্গার জেলি বানাচ্ছিলাম, তৈরি করেছিলাম। শেষ পর্যন্ত হয়নি আর এগুলোকে জেলি বানানো। অনেক কষ্ট বুকে চাপা দিয়ে এগুলোকে আমি আমার পাশের বাসার এক ভাবিকে ডেকে দিয়েছিলাম, যে ভাবি এগুলো ধুয়ে কেটে আমি পরিষ্কার করে রেখেছি, এখন যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি এটাকে জেলি বানিয়ে খাবেন, কারণ আজকে আমার বাসা ছেড়ে চলে যেতে হবে। তো বাসা ছেড়ে যেহেতু আমি চলে যাব, এগুলোকে মানে বানানো আর সম্ভব হচ্ছে না। তবুও আমি কেটে কেটে একটা ভিডিও করেছিলাম, ভিডিওটা আপনাদেরকে দিলাম। আপনারা যখন কারো প্রয়োজন হবে, এভাবে আপনারা কামরাঙ্গা কেটে কামরাঙ্গাটাকে সিদ্ধ করে নিতে পারেন। সিদ্ধ করে তার, কিংবা কামরাঙ্গা সিদ্ধ করেই নিতে হয় সাধারণত। আর যদি এমনিতে ব্লেন্ডার করে চিপিয়ে এটা রসটাকে রেখে দেন, এই রসটাকেই কিন্তু চিনি দিয়ে জেলি বানাতে হয়। তো আপনারা ওভাবে জেলি বানাতে পারেন, জেলিটা কিন্তু টেস্ট হয়। আর চিনি না দিলে কিন্তু এটা জেলি হবে না, অবশ্যই চিনি দিতে হবে। আর আপনারা জানেন যে কামরাঙ্গা কত টক, এত টক কিন্তু চিনি ছাড়া খাওয়া সম্ভব হয় না। তো আপনারা চিনি দিয়েই জেলিটা বানানোর চেষ্টা করবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর আমি চেষ্টা করছি এখন নিয়মিত একটু ভিডিও দেওয়ার জন্য, কারণ অনেক দিন থেকে ফেসবুকে ঠিকভাবে কাজ করতে পারছি না। এখন বাসার কাজ কিছুটা হালকা হয়েছে, এখন চেষ্টা করব রীতিমতো ভিডিও দেওয়ার জন্য। আর আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমার এই ফেসবুকে কাজ করা। আপনারা পাশে না থাকলে হয়তো বা এইভাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হতো না। 3 মিনিটের একটা লং ভিডিও, কথা বলতে বলতে আমার গলা অলরেডি বসে গেছে। তো ভালো থাকবেন।